জেলায় যে উন্নয়নমূলক কাজ করেছে, আজকে দেখেন শিক্ষার বিনিময়ে খাদ্য কে করেছে? বেগম খালেদা জিয়া। সবচেয়ে তার বড় যে গুণ, তিনি কখনোই বাংলাদেশের উলামায়ে একরামের সাথে কখনো তার দ্বিমত হয় নাই। সব সময় তিনি উলামায়ে একরামের পক্ষে ছিল। সত্যি না? সত্যি। আমরা তার আদর্শ ধরি, আমরাও চাই সেই সব উলামায়ে একরাম যারা বাংলাদেশে আছে, আমরাও চাই তাদের সাথে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। যে নেত্রী খালেদা জিয়া, তার প্রতি আদর্শের মধ্যে দিয়ে আমরা চলার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হলো, আজকে আরেকজন ব্যক্তি আল্লাহ জাহাদ আলী চৌধুরী, তিনি আজকে তার 15তম মৃত্যুবার্ষিকী। তিনি আমাদের খুব প্রান্তীয় একজন ব্যক্তি ছিল। তার নকলা নারীতে বাড়ি তুলে তুলে গড়া যে দল বিএনপি, সেই দলের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা এলাকায় যত ধরনের ইসলামী প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় তার হাতে ছোঁয়া আছে না? তিনিও আমাদের মাঝখান থেকে চলে গেছেন। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। এবং তার সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উনি এবার আমাদের নকলা নারীতে বাড়িতে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন। তার বানানো সমস্ত কাজগুলি তিনি যেন করতে পারেন, আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন। আর আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া, দুনিয়াতে দেখেন আজকে তারেক জিয়ার ভাই হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে। তিনি একজন এতিম সন্তান হিসাবে তার পাশে আমরা সকলেই থাকবো। আর সামনের দিনে উনি যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন, উনি যেন আগামী দিনে তার মা রেখে যাওয়া যে কাজগুলি আছে সেগুলি তিনি যেন করতে পারেন। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। মরহুমা খালেদা জিয়ার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা ওনাকে জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের জাহাদ আলী চৌধুরী, ওনার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা ওনাকেও যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তাদের দুইজনের দুই এতিম সন্তান, তাদের প্রতি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তাদের প্রতি আপনারা সকলেই সবাই ঐক্যবদ্ধভাবে তাদের জন্য দোয়া করবেন। তারা যেন তাদের গার্জিয়ানদের রেখে যাওয়া অসমস্ত কাজগুলি করতে পারে। এই বলেই আরেকটা জিনিস হলো, আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আমরা রামচন্দ্রপুর ইউনিয়নে বসবাস করি। আমরা তো একটা দেশ নিয়ে চিন্তা করতে পারবো না, পারবো? আমরা রামচন্দ্রপুর ইউনিয়নে দল মতের ঊর্ধ্বে সকলে ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে রামচন্দ্রপুর ইউনিয়নটা যেন সুন্দর থাকে, শান্তিতে থাকে, এই ব্যাপারে সকলেই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। কোন ভেদাভেদ, কোন ধরনের ওই একজনের প্রতি হিংসাত্মক মনোভাব যেন আমাদের না থাকে। পরিশেষে আপনারা অনেক কষ্ট করে এখানে অনেকক্ষণ যাবে বসে আছেন। এই আপনাদের উপস্থিতি আজকে এই অনুষ্ঠান সার্থক হয়েছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আর আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমরা চাই তাদের নেতৃত্ব আগামী দিন আরো প্রশাসনের আরো অনেক দূর এগিয়ে যাক। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।